This video only for educational purpose. We do not sponsor any kind of illegal activities. Please use it for legal. হ্যালো গাইস, ওয়েলকাম টু এফএসি চ্যানেল একাডেমি। ইথিক্যাল হ্যাকিংয়ের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব টর নিয়ে। তো আমরা গত পর্বে আলোচনা করছি ভিপিএন নিয়ে। টরও ভিপিএনের মতোই কাজ করে, কিন্তু টর হলো ভিপিএনের চেয়ে অ্যাডভান্স, অর্থাৎ টর আলাদা নিজের একটা প্রক্সি নেটওয়ার্ক বানায়, একটা প্রক্সি চেইন বানায়। সেই চেইনের মাধ্যমে টর ব্রাউজার কাজ করে। এখন আপনারা যদি ভিপিএন ইউজ করেন তাহলে ভিপিএনটা কীভাবে কাজ করে সেটা তো আমি গত পর্বে দেখাইছি। এ পর্বে আরেকটু আলোচনা করবি। এখানে দেখতে পাচ্ছেন এই হলেন আপনি, এবং এই হলো আপনি যে সার্ভার চালাবেন অর্থাৎ যে ওয়েবসাইট ভিজিট করবেন সেই ওয়েবসাইট। এখানে ভিপিএন মাঝখানে একটা তালার মতো কাজ করে, অর্থাৎ আপনি প্রথমে আপনার সিগন্যালটা ভিপিএনের কাছে, তারপর ভিপিএন থেকে আপনাকে পাঠাইবে সেই ওয়েবসাইটের কাছে। ওখানে ওয়েবসাইট যদি আপনাকে ট্র্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা পৌঁছবে ভিপিএনের কাছে। ওয়েবসাইট কিন্তু জানতে পারবেন না আপনি কে, কিন্তু এখানে কিন্তু ভিপিএন নিজে জানে আপনি কে। এখানে কিন্তু তারা ভিপিএনের সাহায্যে আপনার কাছে পৌঁছাতে পারে। কিন্তু আপনারা যদি টর ব্রাউজার ইউজ করেন, টর নিজের একটা চেইনের মতো কাজ করবে, অর্থাৎ একটা নেটওয়ার্কের চেইন তৈরি করবে। এখানে যদি আমি টর লিখে সার্চ করি, টরকে প্যাচের সাথে তুলনা করা হয়। যেমন প্যাচের একটার পর একটা লেয়ার রয়েছে, সেই রকম টরেরও একটার পর একটা আলাদা আলাদা নেটওয়ার্ক রয়েছে। তারা অনেকগুলো নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এখানে টর ক্লায়েন্ট, ধরুন এই হলেন গিয়ে আপনি, এবং এই হলেন গিয়ে আপনার ওয়েবসাইট। এখন আপনি এই ওয়েবসাইটে যদি সরাসরি পৌঁছান তাহলে ওয়েবসাইট কিন্তু আপনাকে চিনতে পারবে, কিন্তু আপনি যদি টরের মাধ্যমে পৌঁছান প্রথমে টর আপনাকে এই সার্ভারে পাঠাবে। এই সার্ভার জানে আপনি কে, কিন্তু আপনি কোথায় যেতে চান তা কিন্তু এই সার্ভারটি জানে না। এখন এই সার্ভারটা আপনাকে পাঠাবে এই সার্ভারের কাছে। এখন এই সার্ভার জানে না আপনি কে এবং আপনি কোথায় যাইতে চান। এই সার্ভার কিন্তু জানে আপনি এই সার্ভার থেকে আসেন, কিন্তু আপনি কি তা কিন্তু এই সার্ভার জান না। কিন্তু এই সার্ভার এটাও জান না যে আপনি কোথায় যাইতে চান। তারপর এই সার্ভারটা আপনাকে পাঠাবে এই সার্ভারের কাছে। এই সার্ভারটা কিন্তু জানেন আপনি কে, কিন্তু আপনি কোথায় যাইতে চান এইটা জানেন। এভাবে টর অনেকগুলো, এখানে 3টি লেয়ার দিয়ে আমি বুঝাইছি, কিন্তু এভাবে টর কিন্তু অনেকগুলো লেয়ারের মাধ্যমে কাজ করে, অর্থাৎ নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কের চেইন সৃষ্টি করে। এভাবে চেইন সৃষ্টি করে টর তখন নিজেও জান না আপনি কি। এখন যদি সেই ওয়েবসাইট আপনাকে ট্র্যাক করতে চায় তাহলে কিন্তু সে আসতে পারবে টরের কাছে, কিন্তু এখানে টরের মাধ্যমে সে আপনার কাছে পৌঁছাতে পারবে না। কারণ কি? কারণ এখানে টর নিজেও জান না আপনি কে। এভাবে টর ব্রাউজার কাজ করে। তো এই পর্বে আমরা সেই টর ব্রাউজার নিয়ে আলোচনা করবো। টর ব্রাউজার নিয়ে আরও কী করা যায়। টর ব্রাউজার নিয়ে আমরা ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারি। এখন ডার্ক ওয়েব কি, ডার্ক ওয়েব সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। তো আমরা টর ব্রাউজারের মাধ্যমে সেই ডার্ক ওয়েবেও প্রবেশ করতে পারি। তো এখন আমরা মোবাইল ফোনে কীভাবে টর ব্রাউজার ব্যবহার করব সেইটি আমরা এই পর্বে দেখাবো। তো সেই জন্য আমাদের 2টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তখন আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা লিখে সার্চ করব অরবট। আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। এটা টর ব্রাউজারে ভিপিএনের কাজ করে। এরপর আমরা ইউজ করব টর ব্রাউজার। এই টর ব্রাউজার, এরপর আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। এই 2টি সফটওয়্যার আমরা ব্যবহার করব। এটা হলো একটা ব্রাউজার যেটা টরের উপর কাজ করবে। সেই অ্যান্ড্রয়েডে এই ব্রাউজার দিয়ে আমরা টর ইউজ করতে পারি। তো আমরা প্রথমেই ইউজ করব অরবট। অরবট ভিপিএনের কাজ করে। তো এখানে আমরা ওকে দেব ডান। এরপর আমরা ভিপিএন মোড এনেবল করব। এরপর এখানে দেখছেন ইউজ বিডিস, অর্থাৎ এখানে আপনার একটা চেইন তৈরি করবে। এখানে আমরা ইউজ বিডিসটি এনেবল করে দেব। এরপর আমরা উপরে কানেক্ট ডাইরেক্টলি টু টর বেস্ট এইটা সিলেক্ট করে রিকোয়েস্ট বিডিস ফরম টর প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর আমাদের এখানে একটি ক্যাপচার আসবে। সেই ক্যাপচার কোডটা আমরা এখানে লিখে দেব।
SFBPGMN। এরপর আমরা রিকোয়েস্ট বিডিসি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই গেছে। এখন আমরা এখানে ফুল ডিভাইস ভিপিএন সেটিংয়ে যাব। এখানে আমরা কোন কোন অ্যাপে ভিপিএন ইউজ করব সেই অ্যাপগুলো আমরা সিলেক্ট করে দেব। একটু ওয়েট করেন, লোড হইতে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সব অ্যাপসগুলো। এখন আমরা কোন কোন অ্যাপসে টর ব্রাউজার ইউজ করব সেই অ্যাপসগুলোকে আমরা অ্যানেবল করে দেবো। অ্যানেবল করে দেন ব্যাক ক্লিক করে দেবো। যেমন আমি ধরেন ইউটিউব আমি ভিপিএন ইউজ করতে চাই অর্থাৎ টর ব্রাউজার ইউজ করতে চাই, তাহলে কিন্তু ইউটিউব আমাকে আর ট্র্যাক করতে পারবো না। সেখানে ইউটিউবে ক্লিক করে আমরা ওকে করে দেবো। তো যেহেতু আমি ইউটিউবে করবো না সেজন্য আমি ইউটিউব অ্যানেবল করে দিলাম। এরপর আমরা চলে যাব টর ব্রাউজারে। এখানে হয়তো টর ব্রাউজার স্ক্রিন রেকর্ডার নাও শো করতে পারে, সেজন্য আপনারা কিছু নাও দেখতে পারেন। এখানে আমরা কানেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কানেক্ট হইতে আছে। হয়তো স্ক্রিন রেকর্ডার নাও শো করতে পারে। আমরা একটু ওয়েট করবো যতক্ষণ না কানেক্ট হয়। এখানে এই সার্ভারটা একটু সময় লাগে, হঠাৎ সার্ভারগুলো একটু স্লো, কারণ অনেকগুলো চেইনে তো কাজ করে। কিন্তু এটা আপনাদের সেফ, অর্থাৎ আপনারা যখন বিভিন্ন রকমের অ্যাটাক করবেন তখন টর ব্রাউজার ব্যবহার করে বা যদি টরের নেটওয়ার্ক ব্যবহার করে যদি আপনারা অ্যাটাক করেন, তাহলে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবেন না। তখন কিন্তু আপনারা আরও সুরক্ষিত থাকবেন। এখানে আমার ওয়াইফাই নেটওয়ার্কে একটু সমস্যা করতে আছে। এখানে আমি কেটে আবার প্রবেশ করলাম টরে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টর ব্রাউজারে প্রবেশ করে গিয়েছি। এখন আপনারা টর ব্রাউজারে কিন্তু গুগল কাজ নাও করতে পারে, সেজন্য আমরা টর ব্রাউজারের জন্য আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করবো। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিচে দিয়ে করবো। ওয়েবসাইটটা হলো ডাকডাকগোর মাধ্যমে আমরা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারি। তো এখানে গিয়ে আমরা যে কোনো কিছু সার্চ করি, যেমন হিডেন উইকিতে ডার্ক ওয়েবের অনেক অ্যাড্রেস থাকে। আমরা যদি হিডেন উইকি লিখে সার্চ করি, এখানে হয়তো কোনো সমস্যা হয়েছে সেজন্য ইতিহাস না। তো এইভাবে আপনারা অ্যান্ড্রয়েডের টর ব্রাউজার ইউজ করবেন। তো টর ব্রাউজার দিয়ে আরও অনেক কিছু করা যায়, যেমন আপনার কম্পিউটারে ডার্ক ওয়েব প্রবেশ করতে পারবেন। ডার্ক ওয়েবে বিভিন্ন হ্যাকারের সাথে আপনারা কথা বলতে পারবেন, ডিল করতে পারবেন। আপনারা টর ব্রাউজার ব্যবহার করে আপনারা যদি কোনো অ্যাটাক করেন, তাহলে কিন্তু আপনারা অনেক সুরক্ষিত থাকবেন। টর ব্রাউজার অনেক সেফ একটি নেটওয়ার্ক। টর ব্রাউজার তৈরি করছে হলো আমেরিকান নেভি সহ। সেক্ষেত্রে আপনার টর ব্রাউজার ব্যবহার করেন যদি আমেরিকার কোনো ক্ষতি করতে চান, তাহলে কিন্তু আমেরিকা আপনাকে ট্র্যাক করতে পারবে। সো সাবধান, টর ব্রাউজার ব্যবহার করে আপনারা আমেরিকা বা উচ্চস্থভূত কান্ট্রি, সেই কান্ট্রিগুলোর ক্ষতি করবেন না। এই ভিডিওটা শুধু শিক্ষার জন্য, তো আপনারা এই ভিডিওটা ভালো কাজেই ব্যবহার করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই।